বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। আমরা এখন খুব আমাদের দেওয়ালে ঠেকে গেছে, এখন জানছি গোপন হচ্ছে ওনারা সম্পত্তি বিক্রি করছে। রাজধানীর চলচ্চিত্র জগতত পরিচিত নাম অভিনেতা খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি তার 3 বোন পৈতৃক সম্পত্তি লই চলমান বিরোধের প্রসঙ্গে গণমাধ্যমের সামনে অভিযোগ আননি ছিল, তাও আমাদের কোনো একটুখানি হেল্প করে নাই। এখন আমাদের এই বয়সে আসার কোনো প্রয়োজন ছিল না। এই মিডিয়ার কাছে আসছি, আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আর আপনারা আমাদের জন্য একটু সাপোর্ট থেকে। বৈনলত দাবি ডিপজল সহ বাকি ভাইলে পরিবারের সম্পত্তির বড় অংশ নিজেরার দখলত রাখি এবং ইতারা ন্যায্য অধিকারত্ব বঞ্চিত করছি। ডিপজল বড় বোন নূরজাহান বেগম লাইলা হয় বাপর মৃত্যু প্রায় 40 বছর পরও তারা পৈতৃক সম্পত্তির হন অংশ নেওয়া পায়। অনেকবার বসা হয়েছে, উনি শুধু আশ্বাস দিচ্ছে দিচ্ছি, কিন্তু কখনো সে ক্লিয়ার ভাবে বলেনি আচ্ছা এটা নিয়ে যাও, এটা বলেনি। সে বলছে আচ্ছা দিব। আমার মা মারা গেছে 11 বছরে, 11 বছরে একটা দিনও সে আমাদের নিয়ে বসে নেই। 40 বছরে তো বসে নেই, শুধু বলছে দিব মা যখন ছিল। পরিবারের নিরাপত্তা লই বৈনলে উদ্বিগ্ন। ইতারা জানায় সম্পত্তির ভাগ চাইলে জীবনের উদ্দি হুমকি দেওয়ার। ইতারার দাবি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করণ। এখন আমাদের জানমালের হুমকি, জি, কারণ আমার বাড়ি তো সন্ত্রাস, আমাদের জানমালের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য। অন্যমিকে অভিযোগের জবাবে ডিপজল সামাজিক যোগাযোগ মাধ্যমত স্ট্যাটাস দেয় ও হয় বৈনলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও সবসময় বৈনলের সম্মান ও সহযোগিতা গড়িয়েছে এবং আইনি কাঠামোর মধ্যে তুনি প্রাপ্য অংশ নিশ্চিত করিব। ডিপজল আশা প্রকাশ করেন মামলার ব্যাগ কার্যক্রম শেষে প্রকৃত সত্য প্রকাশ পাইব ও হয় জীবনের শেষ প্রান্তে আয় এন অভিযোগ সত্যি হস্তদায়ক। এ ঘটনায় সমাজত পরিবার, সম্পত্তি এবং ন্যায় বিচারের গুরুত্বের উদাহরণ প্রতিফলিত। সি প্লাস টিভি, চট্টগ্রাম।